এই চিকেন রান্নাটা একবার খেলে আপনাদের বারবারই খেতে ইচ্ছে করবে। এটা এতটাই লোভনীয় হয়। তাই ভাবলাম কেননা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ রান্না করে দেখাবো মুগ ডাল দিয়ে একটা মুরগির মাংস, যেটা আমার মা রান্না করতেন। আমার আম্মা অনেক রকম ভাবে মুরগির মাংস রান্না করেন। সবগুলো রান্নাই আমার কাছে ভালো লাগে। তবে এই চিকেন রান্নাটা একটু ব্যতিক্রমী, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো প্রথমে চিকেন রান্না করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল না। তার মধ্যে এখানে গরম মশলা অ্যাড করেছি, তার মধ্যে 2 টুকরা দারচিনি, 4টা এলাচ, কয়েকটা লং আর 2টা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট। আমি 3টা 4টা টমেটো পেস্ট এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি। এরপর মসলা যখন একটু তেল ছেড়ে দিবে, এখানে আদা রসুন বাটা দিয়েছি আমি 1 চা চামচ করে, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া দিয়েছি এখানে 1 চা চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। অবশ্যই মরিচটা নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। তো এই মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এতে খুব ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দেয়। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা মুগ ডাল। মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে তারপর এখানে তেলে ভেজে দিয়েছি। যখন মুগ ডালটা তেলে ভাজার সময় একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন বুঝতে হবে যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ডালটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন এই মশলার গা থেকে আবারও পানি ছেড়ে আসছে, তখন আমি এখানে অ্যাড করেছি 1 কেজি চিকেন। আমি এখানে চিকেনের লেগ পিস ব্যবহার করেছি, তবে আপনারা যে কোনো অংশই এখানে ব্যবহার করতে পারবেন। চিকেনটা আমি আগেই তেলের মধ্যে ভেজে রেখেছিলাম অফ ক্যামেরায়। চিকেনটা দেওয়ার পর যখন কষাতে, কষাতে আবারও তেল ছেড়ে আসবে, তখন আমি পানি এড করেছি। পানিটা এমনভাবে দিতে হবে আপনি কি পরিমাণ গ্রেভি চাচ্ছেন এবং ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। পানিটা দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করেছি প্রায় 20 মিনিট। এরই মধ্যে আমি নেড়েচেড়ে দিয়েছি। যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন এখানে দিয়ে দিয়েছি বেরেস্তা। বেরেস্তা দিয়ে আরো 10 মিনিট আমি একটু জালটা কমিয়ে রান্না করেছি। এই অবস্থায় আমি এখন নামিয়ে ফেলবো। আপনাদের কাছে ঝোল, ঝোল মনে হলেও এটা ঠান্ডা হলে কিন্তু পুরো পানি টেনে আসবে। কারণ মুগ ডালে অনেকটাই পানি টেনে নেয়। এখন আপনাদেরকে একটু ঠান্ডা করার পর এখানে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা টেনে এসেছে পানিটা। আর এই চিকেনটা আপনি পোলাও, সাদা ভাত, পরোটা বা রুটি যেকোনো কিছুর সাথে খেতে পারবেন। অসম্ভব মজার হয়। ট্রাস্ট মি, একবার পাক করে দেখুন, দেখুন বারবারই খেতে ইচ্ছে করবে। আজকে আমি চিকেনটা পোলাওয়ের সঙ্গে খাচ্ছি। অনেক মজার হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চিকেনটা সত্যি সত্যি অনেক বেশি মজার ছিল। ট্রাস্ট মি, একবার হলেও বাসায় একবার ট্রাই করবেন। আর এর পুরো স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে। আর বানালে নিচের কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে। আজ আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার বুড়ি আপনাদের কিছু বলতে চাই, একটু শুনুন। বেবি, কেমন হয়েছে আজকের চিকেনটা? ভালো হয়েছে। গাইসদের বলো, গাইস তোমরা বানিয়ে খাবা চিকেন। গাইস তোমরা বানাই খাবো চিকেন।